পলাশপুর গ্রামে এক বাগানে ছিল ভূতের উপদ্রব। এই বাগানের মধ্য দিয়ে গ্রামের বাসিন্দারা যাতায়াত করলে শাকচুন্নি তাদের আটকে রাখত। শাকচুন্নি এই বাগানটিকে নিজের রাজত্ব মনে করত। শাকচুন্নি এই বাগানে একাই বসবাস করবে বলে ঠিক করে, তাই গ্রামের কেউ যাতায়াত করলে তাদের আটকে রাখত। গ্রামের কেউই এই বাগানের মধ্য দিয়ে যাতায়াত করতে খুব একটা সাহস পেত না। হঠাৎ একদিন গ্রামেরই এক বাসিন্দা বীরবল কাজ থেকে বাড়ি ফেরার সময় এই বাগানের মধ্যে দিয়ে সে বাড়ি যাচ্ছিল। শুনেছি এই বাগানের মধ্যে নাকি শাকচুন্নি বসবাস করে, গ্রামের অনেককেই সে উধাও করেছে। কিন্তু আমাকে তো বাড়ি যেতেই হবে, আর এদিকে সন্ধ্যাও নেমে এসেছে, না তাড়াতাড়ি আমি যাই। ওখানে কে কে ওখানে? সামনে এসো, সামনে এসো বলছি, তাড়াতাড়ি সামনে এসো। এ কি, কে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমাকে বাড়ি যেতে দাও। তুই আমাকে দেখেও চিনতে পারছিস না? হা হা হা, আমি শাকচুন্নি। তুই জানিস না এই বাগানটা আমার, আমি এখানে বসবাস করি, এটা আমার রাজত্ব। গ্রামের কেউ এর মধ্যে দিয়ে যাতায়াত করলে আমি তাদের আটকে দেই। তুই যখন চলে এসেছিস তোর আর নিস্তার নেই, তুই আর বাড়ি যেতে পারবি না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, তাই আমি এই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে বউ বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে, ছেড়ে দাও আমাকে। তুই বললেই আমি তোকে ছেড়ে দেব? আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ নিস্তার পায়নি, তুইও পাবি না। তারপর শাকচুন্নি তাকে উধাও করে দিল। এই বাগানটা শুধু আমার রাজত্ব, আমি একাই বসবাস করবো এই বাগানে, কাউকে আসতে দিব না। হা হা হা। মা মা, কালকে রাতে তো বাবা বাড়িতে ফিরলো না, কত বেলা হয়ে গেল, এখনো তো আসলো না। আমার খুব চিন্তা হচ্ছে মা, বাবার কোনো বিপদ হলো না তো? চলো আমরা বাবাকে খুঁজতে বের হই, বাবা কোনো বিপদে পড়লো কিনা। তুই ঠিকই বলেছিস, চিন্তা তো আমারও হচ্ছে। কালকে রাতে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ফিরলো না, ভাবলাম সকালে হয়তো ফিরবে। এত বেলা হয়ে গেল এখনো মানুষটা নেই। বাগানের মধ্যে দিয়ে যদি আসে, শুনেছি তো বাগানের মধ্যে শাকচুন্নি বসবাস করে, আমার খুব ভয় লাগছে এবার। চল পণ্ডিতজির বাড়িতে গিয়ে সবকিছু বলি। পণ্ডিতজি, পণ্ডিতজি বাড়িতে আছেন? পণ্ডিতজি বাইরে। কি হয়েছে মা? এইভাবে আকুল হয়ে ডাকছো কেন আমাকে? আর তোমরা মা মেয়ে এবেলা কি হয়েছে? কোনো বিপদ হয়েছে নাকি? গুরুজি, পুচকির বাবা কাজে গিয়েছিল, রাতে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ফেরেনি। আজকেও কত বেলা হয়ে গেছে এখনো ফেরেনি, খুব চিন্তা হচ্ছে। গ্রামের সবাই বলা বলি করছে বাগানের মধ্যে নাকি শাকচুন্নি বসবাস করে, আর সে নাকি গ্রামের অনেককেই উধাও করে দিয়েছে। আমার বাবাকে ফিরিয়ে দাও গুরুজি, আমার বাবাকে ফিরিয়ে দাও। হ্যাঁ মা, আমি অনেকদিন থেকে শুনছিলাম বাগানে নাকি শাকচুন্নির উপদ্রব বেড়েছে। আমাকে আজকে কিছু একটা করতে হবে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি শাকচুন্নির একদিন কি আমার একদিন। শাকচুন্নি, শাকচুন্নি, তুই কি শুরু করেছিস? সাহস থাকে তুই আমার সামনে আয়, আয় বলছি। তুই গ্রামের সবাইকে উধাও করে দিচ্ছিস, এটা তোর রাজত্ব? কোনো দিনও না, আমার সামনে আয় বলছি। আমি তোকে ছেড়ে দেব না, 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 আমি তোকে ছেড়ে দেব না,
রাজত্ব, আমি এখানে একাই থাকবো। গ্রামের অনেককে উধাও করেছি, এখন তোকেও করবো। তুই গ্রামের সকলকে ছেড়ে দে বলছি, না হলে তোর এই বাগান থেকে তোকে আজকে তাড়িয়েই ছাড়বো। আমি কাউকে ছাড়বো না, আর তুইও আমাকে কিচ্ছু করতে পারবি না। আমি এখানেই থাকবো, তুই আমাকে কোনোদিন তাড়াতে পারবি না। তোকে তো আজকে এই বাগান থেকে তাড়িয়েই ছাড়বো, তুই দেখ আমি কি করি। শাকচুন্নি, তুমি আমার বরকে ছেড়ে দাও, ও ছাড়া আমাদের যে আর কেউ নেই। ছেড়ে দাও শাকচুন্নি, গ্রামের সবাইকে ছেড়ে দাও। হ্যাঁ শাকচুন্নি, আমার বাবাকে তুমি ছেড়ে দাও। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না। তুমি আমার বাবাকে ছেড়ে দাও। তোমরা চিন্তা করো না, শাকচুন্নিকে আজকে মজা দেখিয়েই ছাড়বো, ওকে আজকে বাগান থেকে তাড়িয়েই ছাড়বো। তোমরা দাঁড়াও। তুই সবাইকে ছাড়বি না তাই তো? আমি কাউকে ছাড়বো না, আর এই বাগান থেকেও যাব না। হ্রিং ব্রিং ব্রিং শট মুন্তু ছু। ও মা গো, বাঁচাও আমাকে। বাঁচাও আমাকে, এরকম করলে আমি কাউকে ছাড়বো না। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে ছাড়বো না, গ্রামের কিচ্ছু করতে পারবি না তুই। আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি গ্রামের সবাইকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দে আমাকে। আমি আর এই বাগানে থাকবো না, আমি চিরদিনের জন্য এই বাগান থেকে চলে যাব। ছেড়ে দে আমাকে। তো বাবা ফিরে এসেছে। বাবা, বাবা তুমি এসেছো? বাবা, আর কোনোদিন তুমি আমাদের ছেড়ে যাবে না, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ মা, শাকচুন্নি চিরদিনের জন্য এই বাগান থেকে চলে গেছে, গ্রামের আর কেউ উধাও হবে না, আর আমিও তোমাদের ছেড়ে আর কোথাও কোনোদিন যাব না।